আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা? আবার চলে আসলাম অবহিত বয়ফ্রেন্ড গল্প পার্ট 12 নিয়ে। তো শুরু করা যাক। তিশা, মেয়ে না আমি মাফের হবু বউ, সেটা তুই মাথায় ভালো করে ঢুকিয়ে নে। মাইশা, আমি তোর কাছ থেকে কোনো কিছু শুনতে চাই না, আমি মাফের কাছ থেকে শুনতে চাই। মারুফ, আর কিছু বলার নেই। মাইশা, তুমি শুধু এই মেয়েটাকে এখান থেকে চলে যেতে বলো। মায়ের মারুফ, তোমার সমস্যা হলে তুমি এখান থেকে চলে যাও না। আমাকে কি রোবট মনে হয়? তুমি যা বলবে আমি সেটাই করব। মারুফ মাইশাকে চলে যেতে বলছে। এটা মারুফ মাইশা বিশ্বাস করতে পারছে না, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। মাইশা, মারুফ তুমি তুমি আমাকে চলে যেতে বলছো? মারুফ, আমি তোমাকে বলছি এখান থেকে চলে যেতে। তিশা, কিরে এখনো শেষটার মতো দাঁড়িয়ে আছিস কেন? যা এখান থেকে। মাইশা, আমি আরো একবার মাফের মুখ থেকে শুনতে চাই। মারুফ, কি শুনতে চাচ্ছ বলো। মাইশা, আমি কি সত্যি এখান থেকে চলে যাব? মারুফ, না, তোমাকে যেতে হবে না, আমি নিজেই তো তোমার সামনে তো চলে যাচ্ছি। তিশা আর মাইশার ঝগড়ায় মারুফ খুব বিরক্ত হয়ে যাচ্ছিল, তাই বলল, কাউকে যেতে হবে না, আমি চলে যাচ্ছি। এই কথা বলিয়ে মারুফ চলে গেল। মাইশা, দেখো তিশা, আমরা আমার আর মারুফের সম্পর্কে 4 বছর, তাই তুমি আমাদের মাঝে আসার একদম চেষ্টা করো না। তিশা, ভুল বলছিস তুই। কারণ রিলেশন ছিল 2 বছর, তারপর তুই মারুফকে সহ্য করতে পারতি না। মাইশা, রিলেশনে একটু একটু ভুল বোঝাবুঝি থাকবে, তাই বলে তৃতীয় কেউ আসবে সেটা তো হতে পারে না। ঠিক বলছিস, তুই আমাদের মাঝ থেকে চলে যা। মাইশা, আমি কেন যাব? আমাদের দুজনের মাঝে তুই এসেছিস, তাহলে তুই যাবে, আমি কেন? তিশা, আমি কিছুতেই যাচ্ছি না, কারণ আমি মারুফকে অনেক ভালোবাসি। মাইশা, কিন্তু মারুফ আমাকে ভালোবাসে আর আমি মারুফকে। তিশা, মারুফ আগে তোকে ভালোবাসতো, কিন্তু এখন আর তোকে ভালোবাসে না। আর মারুফ অত বোকা না যে তোকে আবার ভালোবেসে তোর সাথে রিলেশন শুরু করবে। মাইশা, করবে কি করবে না সেটা আমি আর মা বুঝে নেব। তোমার সাথে কথা বলার আমার কোনো ইচ্ছে নেই। আমি শুধু এতটুকুই বলছি, মাফ থেকে দূরে দূরে থাকো। তিশা, আরে আমি কোথাও থাকবো সেটা আমি বুঝবো। এই কথা বলে তিশা চলে গেল। মাইশার পুরো শরীর জ্বলছে, কি করবে কিছু ভেবে পাচ্ছে না। তিশা চলে যাওয়ার পর মাইশা কিছু একটা নিয়ে খুব ভাবছিল, কিন্তু হিসাবটা মিলাতে পারছিল না। কিছুদিন পর মারুফ, শাওন আর তিশা বসে আছে। মারুফ চাইছিল না একসাথে বসতে, কিন্তু মারুফ যখন প্রচুর কষ্ট ছিল তখন এই তিশা পাশে থেকে মারুফকে সব ভুলতে সাহায্য করেছিল, তাই মারুফ আর তিশাকে তেমন কিছু বলেনি। হঠাৎ একটা বাইক আসলো, একটা অপরিচিত ছেলে আর মাইশা ছিল। তিনজন হাঁ করে তাকিয়ে আছে। বিশেষ করে মারুফ বেশ অবাক হয়েছে, কারণ মাইশা ছেলেটার সাথে মিশনি কোনোদিন। কোনো ছেলে কাছ থেকে লিফট নিত না, কিন্তু আজ মাইশা কি হলো, একদম সোজা অপরিচিত একটা ছেলের সাথে ভার্সিটিতে চলে আসলো। মারুফ কিছুতে হিসাব মিলাতে পারছে না। মাইশা বাইক থেকে নেমে মারুফকে উদ্দেশ্য করে বলল, আরে মারুফ সাহেব, এমনভাবে হাঁ করে তাকিয়ে থেকো না, মশা ঢুকে যেতে পারে। মারুফ কিছুটা অস্বাভাবিক বোধ করলো, কিন্তু নিজেকে আবার সামলে নিল। মাইশা, আমি জানি তোমাদের সবার মাথায় একটা কথা ঘুরছে, এই ছেলেটাকে আর আমি কেনই বা এর সাথে করে আসলাম, তাহলে সবাই শুনে নাও। মাইশা, এ নিয়ে আমার খালাতো ভাই, কিছুদিন পর এনার সাথে আমার বিয়ে হচ্ছে। মারুফ আর শাওন কিছু না বললো। তিশা বসা থেকে উঠে গিয়ে মাইশাকে জড়িয়ে ধরলো আর বললো, তুই আমার মায়ের পেটের বোন না, কিন্তু তুই আমার যে সাহায্য করলি, আমার মায়ের পেটের বোন মনে হয় এত সাহায্য করতো না। মাইশা, আমি আবার কি সাহায্য করলাম? তিশা, সেটা পরে বলবো, এখন সবার সামনে বলা ঠিক হবে না। মাইশা, আচ্ছা, যে কারণে এখানে আসা, আগামী 9 তারিখ আমাদের বিয়ে, তোদের সবাইকে দাওয়াত। এখন মুখে বললাম, কিছুদিন পর কার্ড দিয়ে নিমন্ত্রণ করব। আর শোন, আগেই বলে রাখি, জনি আমাকে বিয়ের মিথ্যা নাটক করতে বলছিল, কিন্তু আমি ভাবলাম মিথ্যা নাটক কেন করব, যে আমাকে ভালোবাসে না তার জন্য। তার থেকে ভালো আব্বু আম্মুর কথা মতো কাউকে বিয়ে করে নিব। তাই আব্বুকে বললাম। মাইশা,
আচ্ছা আজ আসি। এই কথা বলে মাইশা আবার বাইকে উঠে ছেলেটাকে পেছন থেকে জড়িয়ে ধরলো। ঠিক সেই সময় মারুফ মনে হলো কেউ একজন তার বুকে ছুরি দিয়ে দিল। এমন কেন হলো মারুফ সেটা নিজেও জানে না। মারুফ কারোর সাথে কোনো কথা না বলে বাসায় চলে গেল। মাইশা বিয়ে এই কথা মনে পড়লে মারুফ ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে। তো গাইস আজকে পার্ট এই পর্যন্তই। আমি কিছু কথা বলছি, শুনুন। আমি কিছুদিন যাবৎ রেগুলার ভিডিও দিতে পারছি না, কারণ আমার এক্সাম চলছে, একটু সমস্যার জন্য ভিডিও আমি প্রতিদিন দিতে পারছি না। ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর আপনাদের জন্য নতুন একটা গল্প নিয়ে আসতে চলেছি খুব তাড়াতাড়ি, তো অপেক্ষা করুন। আর একটা নতুন আমার একটা চ্যানেল খুলতেছি, ওই চ্যানেল লিঙ্ক আপনাদের সবাইকে দিয়ে দিব খুব তাড়াতাড়ি। ওই চ্যানেলে একটু কাজ করতেছি, একটু ব্যস্ত আছি চ্যানেল নিয়েও। আর একটা নতুন গল্প বার করতেছি, তো তার জন্য ওই গল্প একটু সময় দিতেছি, তার জন্য গল্প আমি দিতে পারতেছি। কিন্তু খুব তাড়াতাড়ি আমি এই গল্পটা শেষ করার চেষ্টা করবো। প্রতিদিন ভিডিও এখন দেওয়ার চেষ্টা করব, হয়তো প্রতিদিন দিতে পারবো না, 2-1 দিন পর দিব, তাও দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আর একটা কথা ভাই, একটা ভিডিও বানাতে মিনিমাম 1 থেকে 2 ঘন্টা সময় লাগে। আপনারা দেখেন ঠিকই, কিন্তু কেউ লাইক কমেন্ট কিছুই করেন না, শেয়ারও করেন না, সাবস্ক্রাইবও করেন না। তাই ভাই অনুরোধ, যারাই দেখেন ভিডিওটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বেশি শেয়ার করবেন, কারণ আপনাদের একটা সাবস্ক্রাইব একটা শেয়ার করা আমার অনুপ্রেরণা একটা এক ধাপ আগায়। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট ভাই, ভিডিওটা একটু লাইক দিবেন, শেয়ার করবেন। নেক্সট পার্ট আগামীকাল দিব।